মঞ্চে আসবেন ব্যবসায়ী সমাজের পক্ষে আইসিসিবির প্রেসিডেন্ট জনাব মাহবুবুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নাগরিক শোক সভার সম্মানিত সভাপতি, প্রাক্তন প্রধান বিচারপতি সৈয়দ জে.আর. মুদাচ্ছির হোসেন, নাগরিক সমাজের সম্মানিত সদস্যবৃন্দ, গণমাধ্যমের সম্মানিত সদস্যবর্গ, ভদ্র মহিলা ও মহোদয়গণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এটুকু বলতে চাই যে বেসরকারি খাতের দৃষ্টিভঙ্গি থেকে বেগম খালেদা জিয়া কীভাবে দেশ শাসন করেছেন, দেশ পরিচালনা করেছেন এবং তাতে তার যে চিহ্ন বিভিন্ন সময়ে নীতিগত পদক্ষেপের কারণে যে বাংলাদেশের বেসরকারি খাত সামনের দিকে এগিয়ে চলেছে সেগুলোর উপরে নির্ভর করে আমার বক্তব্য আমি করছি অতি সংক্ষেপে। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আমরা আমাদের বিচার বিবেচনা করি নাই, সেটা আমাদের মধ্যে বড় বড় নেতৃবৃন্দ আছেন, তারা সেগুলো নিয়ে কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এমন এক দেশ বরেণ্য নেত্রীকে স্মরণ করতে একত্রিত হয়েছি যার জীবন ও কাজ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান স্থান দখল করে আছে। তাকে সম্মান জানাতে গিয়ে আমরা একইভাবে আমাদের দেশ ও সমাজের গণতান্ত্রিক পথ চলার কথাও স্মরণ করছি। বেগম খালেদা জিয়া পারিবারিক জীবনের গণ্ডি পেরিয়ে রাজনীতিতে এসেছিলেন, এটা কঠিন সত্য, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি তার দায়িত্ববোধ, দৃঢ়তা ও নেতৃত্বের মাধ্যমে নিজেকে একজন অদম্য শক্তিশালী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি এমন সময়ে রাজনীতিতে এসেছিলেন তখন দেশের পরিবেশ এমন ছিল, সেখানে তখন ওই অনেকটা অটোক্রেসির পর্যায়ে ছিল। সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, বেসরকারি খাতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া একটা বিরাট চ্যালেঞ্জ হিসেবে কাজ করেছে। 1991 সালে সংসদীয় গণতন্ত্র ফিরে আসা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা ছিল। সেই সময়ের নেতৃত্ব ও রাজনৈতিক ব্যবস্থার কারণে দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আবার কাজ করার সুযোগ পায়। ব্যবসায়ী সমাজের কাছে গণতন্ত্র শুধু ভোট নয়, এটি নীতির ধারাবাহিকতা, আইনের শাসন, বিনিয়োগের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে নিশ্চয়তার প্রতীক।